আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে খুব ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সো অনেকদিন পর আবার ভিডিও নিয়ে হাজির হলাম। মাঝখানে বেশ কয়েকটা দিন গ্যাপ হয়ে গেছে, আসলে ভিডিও কি দেবো এটা নিয়ে টপিকটা আসলে খুঁজে পাচ্ছিলাম না। সো আজকে ভিডিওটা নিয়ে চলে আসলাম। সো আজকের ভিডিওটা অবশ্যই আপনারা থাম্বনেইলে অলরেডি দেখে নিয়েছেন যে ভিডিওটা কি হতে পারে, অনেকে হয়তো কিঞ্চিত হয়তো ধারণা করে নিয়েছেন। সেটা হচ্ছে আজকে আপনাদের সাথে কথা বলবো একটা স্টার্টার ফার্টিলাইজার নিয়ে, যেটা বেস্ট ফার্টিলাইজার আপাতত আমার জানা মতে। দেখতে পাচ্ছেন এই যে ফার্টিলাইজার গুলো, এই ফার্টিলাইজারগুলো কোথা থেকে পেলাম, কিভাবে পেলাম, সেটা আজকে আপনাদের জানাবো। সো ফার্টিলাইজারটা দেওয়া হয়েছে আমাদের অ্যাকুয়াজার পেজ থেকে। অ্যাকুয়াজার হচ্ছে এটা একটা নতুন পেজ, এটা হচ্ছে একজন অ্যাকুয়াজারের সদস্য। সো এটা কোনো প্রোডাক্ট সেল বা কোনো প্রোডাক্ট কেনার কোনো ভিডিও না, এটা একটা অ্যাকুয়াজারের পক্ষ থেকে একটা গিভ অ্যাওয়ে ছিল। দেখতেই পাচ্ছেন তারা বলা যায় প্রায় সার্টিফিকেটের মতো তারা ফুল ডিটেলস সহ এখানে লিখে দিয়েছে। যদি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, মেবি উল্টাও দেখতে পারেন। সো এখানে ফুল কনফিগারেশনটা আছে, মানে কি কি আছে এই ফার্টিলাইজারে, কি করে ইউজ করতে হয় সম্পূর্ণটা লেখা আছে। সো চলুন আগে পড়ে ফেলি যে এটা কি আছে। এখানে ফার্স্টে আছে অ্যাকুয়াজারের লোগো, গ্রিন ওয়ার্ড অফ অ্যাকুয়া, তারপরে লেখা আছে কংগ্রাচুলেশন ফর হ্যাভিং দ্য প্রিমিয়াম গ্রাউন্ড স্টার্টার অ্যাজ দ্য ফ্রি গিভ অ্যাওয়ে। মানে এই আমি যে ফার্টিলাইজারটা পেয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় একটা দুইটা তিনটা প্রায় 3 প্যাকেটের মতো ফার্টিলাইজার রয়েছে। এই 3 প্যাকেট ফার্টিলাইজার এটা হচ্ছে একটা গিভ অ্যাওয়ে ছিল, মানে একটা কম্পিটিশন হয়েছিল অ্যাকুয়াজারে, সেই কম্পিটিশনের জন্য হচ্ছে এই গিভ অ্যাওয়েটা করা হয়। সো এইখানে সেই কম্পিটিশনের জন্য হচ্ছে প্রাইসটা মানে দেওয়া হয়েছে। সো পরে লেখা আছে হচ্ছে এটা হচ্ছে একটা স্টার্টার গ্রাউন্ড ফার্টিলাইজার যেটা আছে। তারপর লেখা আছে ইউজ ইট ইনহ্যান্স কালার অফ প্লান্টস স্পেসিফিক্যালি রেড প্লান্টস। মানে এটা হচ্ছে রেড প্লান্টের যে কালারটা থাকে সেটাকে আরো ইনহ্যান্স করে, মানে এটাকে আরো একটু ডিপ করে তোলে, মানে আরো একটু গাঢ় করে তোলে। সেটা করতে খুবই সাহায্য করে এই ফার্টিলাইজারটি। আর এইটাই কি কি আছে এই ফার্টিলাইজারের মধ্যে, আসলে মেইনলি আছে কি কি এই ফার্টিলাইজারের মধ্যে? আয়রন তো অবশ্যই আছে, তার সাথে আছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বোরন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ এক্সেট্রা। মানে এইটাই হচ্ছে ম্যাক্রো এবং মাইক্রো সব প্রকারের এলিমেন্টস দিয়ে, আমি একটা দেখাই, ম্যাক্রো এবং মাইক্রো সব প্রকারের এলিমেন্টস দিয়ে এই ফার্টিলাইজারটা দেওয়া হয়েছে। এইগুলো আসলে 4টা ক্যাপসুল আসে। সো ডেলিভারি থেকে আসার সময় চাপ লেগে ক্যাপসুলগুলো হচ্ছে এরকম চ্যাপটা হয়ে যায়। আর পিছনে হচ্ছে দিয়ে আছে, সিলিকা জেল দিয়ে আছে যাতে ফার্টিলাইজারটা নষ্ট না হয়ে যায়। সো তাদের প্যাকেজিং এবং ডেলিভারি দেখলে আপনারা বুঝতে পারছেন তারা কতটা আসলে ভালোভাবে ডেলিভারি দেয়। যদিও এই যে ক্যাপসুলটা চাপ লেগে চুপসে যাওয়া, এটা হচ্ছে সম্পূর্ণ যারা ডেলিভারি, বুঝতে পারছেন ফার্টিলাইজার কত যত্ন সহকারে তারা দিয়েছে। আর একদম লাস্টে এখানে লেখা আছে ইচ প্যাক অফ গ্রাউন্ড স্টার্টার কনসিস্ট অফ 4 ক্যাপসুলস। মানে প্রত্যেকটা এই ব্যাগে 4টা করে ক্যাপসুল আছে। আর হুইচ আর এনাফ টু প্রোভাইড সাফিসিয়েন্ট নিউট্রিয়েন্টস টু ইয়োর 2 feet ডেন্সিটি প্লান্টেড অ্যাকুরিয়াম। মানে এই চারটা পিল দিয়ে আমি 2 feet অ্যাকুরিয়ামে খুব সুন্দরভাবে কভার করতে পারবো। আমি আবারও বলতেছি, এই 4টা যে গ্রাউন্ড ফার্টিলাইজার আছে এটা দিয়ে আমি আমার 2 feet অ্যাকুরিয়াম ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবো। সো এটা যেহেতু একটা স্টার্টার ফার্টিলাইজার, সো জানি কম্পিটিশনে আরো প্রায় 5-7 জনের মতো জিতেছে, মানে গিভঅ্যাওয়েটা জিতেছে কন্টেস্ট করে। সো তারাও পেয়েছে, আমি তাদের সাজেশন করব যে আপনারা যদি নতুন কোনো ট্যাঙ্ক ইউজ করে থাকেন তাহলে সেই নতুন ট্যাঙ্কের শুরুতে এটা ইউজ করুন, তাহলে সব থেকে বেশি ভালো হয়। মানে ক্যাপসুল থেকে ফার্টিলাইজারটা বের করে আপনার গ্রাউন্ডের উপরে ছড়িয়ে দিন, তাহলে আমার মনে হয় সেটা বেস্ট হয়। আর তাছাড়া যারা হচ্ছে আপাতত মানে ট্যাঙ্ক অলরেডি রানিং ট্যাঙ্ক আছে, তারা কি করতে পারেন, তারা এই ক্যাপসুলগুলো আপনাদের রেড প্লান্টস এর গোড়ায় গোড়ায় একটা দিয়ে দিতে পারেন, তাহলে আপনার এই প্লান্টটা আরো বেশি কালারফুল হবে এবং আরো বেশি ভালো হবে। সো আমি এখন দিয়েছি কিনা আপনারা আস্ক করতে পারেন, আমি এখনো দিইনি, কারণ আমার ট্যাঙ্কে অলরেডি বিভিন্ন প্রকারের ফার্টিলাইজার দেওয়া আছে মানে আমার গ্রাউন্ডে। আর এটাও দিতে গেলে আপাতত আমার আবার একটু কাজ করা লাগবে, কারণ ক্যাপসুলগুলো যেহেতু ভেঙে গেছে, সো আবার নতুন করে একটু ক্যাপসুল বানাই তারপর আমার দিতে হবে। সো ওটা আমি আস্তে আস্তে পরে দিয়ে নেবো। সো এটাই লেখা আছে। আর লাস্টে হচ্ছে আমাদের এডিটরের সিগনেচার রয়েছে। আর এটাই মেইনলি আরো একবার দেখিয়ে দিই কাগজটা, এই যে সম্পূর্ণ ডিটেলসটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। সো আজকের এই ভিডিওটা কিসের জন্য করা? মেইনলি আজকের ভিডিওটা এই জন্যই করা যে
আপনারা এরকম পেজগুলো যত ধরনের পেজ আছে বা গ্রুপগুলো আছে এগুলো জয়েন করে থাকবেন। স্পেশালি আমি অ্যাকোয়াজারের কথা আজকে বলবো, কারণ অ্যাকোয়াজার থেকে গিভঅ্যাওয়েটা করা হয়েছে, কারণ এরকম একটা কোয়ালিটি ফুল বেস্ট একটা গ্রাউন্ড স্টার্টার এটা সবাই কিন্তু আপনাকে ফ্রি দিতে চাইবে না। আর কারণ এগুলোর দামও হয় খুব ভালো মানের দাম হয়, আর এই দামের জন্য হয়তো আপনারা অনেকে কিনতেও পারেন না। সো আপনারা এরকম গ্রুপগুলোয় জয়েন করে থাকবেন এবং জয়েন করে নেবেন। যখনই দেখবেন তারা অনেক সময় এরকম বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে তাদের প্রোডাক্টগুলো গিভঅ্যাওয়ে করে থাকে আপনাদের সুবিধার জন্য। সো আপনারা যদি জয়েন করে থাকেন তাহলে আপনাদের লাভ কি হবে? লাভ এটাই হবে, যখন কম্পিটিশন হবে আপনারা কম্পিটিশন জিতে বা কম্পিটিশনের রিকোয়ারমেন্টস ফিল আপ করে আপনারা ইজিলি এরকম ভালো মানের বেস্ট কোয়ালিটির ফার্টিলাইজার আপনারা ফ্রিতে পেয়ে যেতে পারেন। সো এটা একটা আপনাদের জন্য খুব ভালো প্লাস পয়েন্ট। সো অ্যাকোয়াজারের হচ্ছে লিঙ্কটা দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে। আপনারা যারা যারা এখনো জয়েন করেননি সেখানে পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখেন, তাহলে ভবিষ্যতে যদি এরকম আরো কোনো আসলে গিভঅ্যাওয়ে তারা দিয়ে থাকে তাহলে আপনারা যেন ইজিলি সেগুলো কালেক্ট করতে পারেন। কারণ এটা কিন্তু আসলে খুব ভালো মানের একটা ফার্টিলাইজার। এটা হয়তো আমি আমার শ্রিম ট্যাঙ্কে ইউজ করতে পারি যদি শ্রিম ট্যাঙ্কটা সেট আপ করি, আর এটা আমার মেইন ট্যাঙ্কে আপাতত দিচ্ছি না, হয়তো কয়েকদিন পর আমি আমার মেইন ট্যাঙ্কে এটা ইউজ করবো। সো এটাই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। সো আপনারা ভালো থাকবেন সকলে, এবং পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।